আজ 21শে মে বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আটক অভিষেক, ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। ইডি অফিসারদের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার মাস্টারমাইন্ড এই দুই মহিলা। শুভেন্দুর পুলিশ হাত দিতেই কেঁচো খুঁড়তে কেউটে। 21শে মে স্তব্ধ হতে চলেছে কলকাতা। শিয়ালদাহ হাওড়া অচল করার মেগা ছক কষ্টের মমতা, চরম সংঘাত রাজ্যে। আবেদন করলেও পাবেন না টাকা, কারা বাদ অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে। 7% সংরক্ষণ পাবে কোন 66টি সম্প্রদায়, নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল শুভেন্দু সরকার। পুষ্পা আগুন লাগালেন তৃণমূলেই, মমতার সামনে অভিষেকের উপরে ঝাল মেটালেন বিধায়করা। অভিষেকের সম্পত্তিতে যৌথ মালিকানা সায়নী ঘোষের, কে তিনি, তুঙ্গে জল্পনা। 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদাতা মহিলারা বাদ। সিএর ডেডলাইন পার হতেই চরম সিদ্ধান্ত, কারা পাবেন ছাড় আর কাদের হতে পারে গ্রেপ্তার, জেনে নিন নিয়ম। অস্ত্র মামলায় জেলে ছেলেসহ অভিযুক্ত, আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল সাংসদ মালা রায়। স্বাস্থ্য আধিকারিকের নিগ্রহে জড়িত বিজেপির 4 নেতা, সভাপতি শ্রমিকের নির্দেশে পদক্ষেপ নেতৃত্বের। অভিষেকের 17টা ঠিকানায় পৌঁছেছে কেএমসির নোটিশ, জানতেন মেয়র ফিরহাদ। যা জানা গেল, খালি গরুর হাট, বকরি ঈদের আগে বাংলার অচেনা ছবি, নয়া গোহত্যা আইনে ব্যবসার চেনা ছবিতে কি পরিবর্তন। ডায়মন্ড হারবারে কারেন্ট অফ করে বিজেপির ওপর হামলা, রক্তাক্ত মহিলারা, ভয়ঙ্কর ঘটনা। তৃণমূলে মহাধস, প্রথম কর্মসূচিতেই উধাও 50 জন বিধায়ক, ঘোর সংকটে খোদ প্রধান বিরোধী দল। চন্দ্রনাথ খুনের রাজ বিভ্রান্তি, অভিযুক্তের মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে করিমপুর থানায় এফআইআর, অভিযোগটা কি। শান্তিনিকেতনে ধুন্ধুমার, পুরো কর্মীদের মুখের ওপর নোটিশ ছিঁড়ে বাউন্সারের দাদাগিরি, তুলকালাম অভিষেকের বাড়ির সামনে। এবার পেট্রোলে মিশবে 30% ইথানল, বিআইএসের নোটিশে বড়সড় বদল, দেশের সব পেট্রোল পাম্পে। আপনার গাড়ির কি ক্ষতি হবে? আমি কারো ইজারা নিইনি, অভিষেকের সম্পত্তি নিয়ে ফের বিস্ফোরক ফিরহাদ বললেন ওর। ভোটেই যখন নেই তবে কেন সুরক্ষা? জাহাঙ্গীরের রক্ষা কবচ কাটতে হাইকোর্টের রাজ্য, কি বলল আদালত। রেলের জমিতে তৈরি মসজিদে বুলডোজার চলাকালীন উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে পাথর, আহত একাধিক। আমার শিরচ্ছেদের জন্য 1 কোটির পুরস্কার ঘোষণা, মোদি শাহের কাছে নিরাপত্তা প্রশ্ন, সায়নী ঘোষের, উল্লেখ শুভেন্দুকেও। চিকেন নেক করিডোরের কাছেই 100 একর বিএসএফকে দিচ্ছে সরকার, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিতে কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ, এক্সপ্লেইন। বাংলা সহায়তা কেন্দ্রে আইপ্যাকের লোক, সারপ্রাইজ ভিজিটে গিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক। 24টি বেনামি সম্পত্তির পর্দাফাঁস, ক্যামাক স্ট্রিটের সামনের দাঁড়িয়ে সরাসরি অভিষেককে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। আর মাত্র 10 দিন, যুবশক্তি প্রকল্পে এই লিঙ্কে ক্লিক করলেই ঢুকবে 3000 টাকা। মমতা ব্যানার্জির বাড়ির জন্য গঙ্গা দখল হয়ে গেছে, আদিগঙ্গা সংস্কার করতে না পারলে মরে যাব, পাপিয়া অধিকারী। 17টি নোটিশই ভুয়ো, অভিষেকের সম্পত্তির খতিয়ান ভাইরাল হতেই আসরে তৃণমূল। বিজেপি সরকারের নতুন প্রকল্প গোকুল মিশন, কারা সুবিধা পাবে জানালেন দিলীপ ঘোষ। রেড রোডে চিরতরে বন্ধ হতে পারে ঈদের নামাজ, বিকল্প কোন জায়গার কথা ভাবছে নবান্ন। কলকাতায় শুরু বুলডোজার অ্যাকশন, এবার রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি দিল বিজেপি সরকার। 267টি বুথের মধ্যে 207টিতেই পদ্মঝড়, ভবানীপুরে শুভেন্দুর জয়ের পর্দার পেছনের আসল অঙ্কটা কি। সরকারি বাসে ফ্রিতে মহিলাদের পরিষেবা কিভাবে দেওয়া হবে, বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল নবান্ন। মাত্র 2 দিনে 40,000 সদস্য মহুয়া কীর্তিদের স্বাগত জানিয়ে নেটপাড়ায় ঝড় তুলল ককরোচ জনতা পার্টি। তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভাকে শোকজ নোটিশ রাজ্যের, বুধবারের মধ্যেই দিতে হবে জবাব, কি অভিযোগ। পালা বদলে তৃণমূলের ধস, একযোগে ইস্তফা 15টি কাউন্সিলরের, কাঁচরাপাড়ায় পুরো বোর্ডে ভাঙন। সরকারের দেওয়া পিঙ্ক কার্ডই মহিলাদের বাসের টিকিট, আর কি পরিকল্পনা বহন দপ্তরের। সরকার বদলের পর সমস্যায় পড়তে হবে, প্রাণনাশের হুমকি সোহমকে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন অভিনেতা।
রাতারাতি উধাও 15 বিধায়ক। কালীঘাটের বৈঠকের আগেই হাই ভোল্টেজ নাটক। খোদ শোভনদেবকে নিয়ে একই ঘটল। নিপা ভাইরাস, ইবোলার আশঙ্কা, তালশ্বাস নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে ঘিরে নতুন করে জোর জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। সমাজ মাধ্যমে মঙ্গলবার রাত থেকেই তার গ্রেপ্তারের খবর ঘিরে শুরু হয় তুমুল চর্চা। দেবরাজ চক্রবর্তী কীর্তন শিল্পী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী হিসেবেও পরিচিত। বিজেপির একাধিক নেতার পোস্ট ঘিরেই এই জল্পনার সূত্রপাত হলে জানা গিয়েছে। উল্লেখ্য, দেবরাজ তৃণমূলের সেনাপতি তথা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানে বিধাননগর পুরসভার কাউন্সিলর। গত পুর ভোটের পরে বিধাননগরের সম্ভাব্য মেয়র বা চেয়ারম্যান হিসেবে তার নাম উঠে এসেছিল। খবর ছড়ায় উত্তর 24 পরগনার এই প্রভাবশালী নেতাকে কোনো তদন্তকারী সংস্থা আটক করেছে, যদিও রাত পর্যন্ত রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সূত্র মারফত দাবি করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গের মসনদে ঐতিহাসিক পরিবর্তনের পর এবার রাজ্য জুড়ে অপরাধীদের ডেরায় কড়া আঘাত হানতে শুরু করেছে রাজ্য পুলিশ ও প্রশাসন। বিশেষ করে বিগত সরকারের আমলে যে সন্দেশখালী গোটা দেশের সংবাদ শিরোনামে উঠে এসেছিল, সেই সন্দেশখালী কাণ্ডে এবার তদন্তের গতি রকেটের গতিতে বাড়িয়েছে পুলিশ। আর তারই ফলশ্রুতি হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর নৃশংস ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় এবার গ্রেপ্তার হলেন শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এলাকার ত্রাস হিসেবে পরিচিত দুই প্রভাবশালী তৃণমূল নেত্রী। রাজ্য রাজনীতির এই হাই প্রোফাইল গ্রেপ্তারের খবর সামনে আসতেই সমগ্র উত্তর 24 পরগনা জেলাসহ রাজ্য রাজনীতিতে এক চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশের জালে ধরা পড়া এই দুই হাই প্রোফাইল নেত্রীর পরিচয় ইতিমধ্যেই সামনে এসছে। ধৃতদের মধ্যে প্রথমজন হলেন সন্দেশখালী এক পঞ্চায়েত সমিতির দাপুটের সভাপতি তথা বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের বর্তমান সভানেত্রী সবিতা রায়। অন্যজন হলেন এই এলাকারই আরেক কুখ্যাত ও দাপুটের তৃণমূল নেত্রী মিঠুন সর্দার। পশ্চিমবঙ্গের মসনদে ঐতিহাসিক রাজনৈতিক পালাবদল ঘটে যাওয়ার পর রাজ্যের নতুন শাসক দল বিজেপি এবং নবগঠিত প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের মধ্যকার সংঘাত এবং কার্যত চরম সীমায় পৌঁছালো। মঙ্গলবার বিকেলে কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে দলের সমস্ত বিধায়ক ও শীর্ষ নেতাদের নিয়ে এক রুদ্ধদ্বার হাই ভোল্টেজ বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্ষমতা হারানোর পর দলীয় সংগঠনকে চাঙ্গা করতে এবং পরবর্তী রণকৌশল ঠিক করতে ডাকা এই বৈঠক থেকেই রাজ্যের নবগঠিত বিজেপি সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করেন, খুব শীঘ্রই দিল্লির ক্ষমতা থেকেও সম্পূর্ণ উৎখাত হতে চলেছে বিজেপি। কালীঘাটের এই হাই প্রোফাইল বৈঠকের সবচেয়ে বড় এবং চমকপ্রদ বিষয় ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক নজিরবিহীন ঝাঁঝালো অবস্থান। জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাচ্ছে বাংলায়। নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, আবার যারা পেতেন না বা লক্ষ্মীর ভাণ্ডার নেননি তারাও পাবেন এই প্রকল্পের সুবিধা। এদিন বিবৃতি জারি করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বয়সসীমা কারা পাবেন না এই ভাণ্ডার সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতি অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। সরকারের তরফে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকাতেও উঠে যাবে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে নতুন করে আবেদন করা যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এবার। তবে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমন কোনো বাধ্যবাধকতা ছিল না, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঝাড়াই বাছাই চলবে বলে জানা যাচ্ছে। তৃণমূল সরকারের আমলে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল সেগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছিল শুভেন্দু সরকার। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল শুভেন্দু অধিকারী সরকার। মঙ্গলবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। তাতে জানানো হয়েছে 66টি সম্প্রদায়ের 7% সংরক্ষণের সুবিধা পাবেন। রাজ্যপালের নির্দেশে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তৃণমূল সরকারের আমলে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছিল সেগুলি পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছিল শুভেন্দু সরকার। সোমবার বৈঠকে সেই তালিকা পুনরায় যাচাই এবং উপশ্রেণী বিভাগের তালিকা বাতিল করার সিদ্ধান্তে সিলমোহর পড়ে। মঙ্গলবার জারি হলো বিজ্ঞপ্তি। বাম জামানার শেষ পর্বে এবং তৃণমূল সরকারের প্রথম পর্বে 2010-এর মার্চ থেকে 2012-র মে মাসের মধ্যে রাজ্যে 77টি সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করা হয়েছিল।
বাম জামানার 42টি মুসলিম সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত হয়েছিল। এদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে বলে প্রথম মামলা হয়। তৃণমূল সরকার ক্ষমতায় এসে আরও 35টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের নাটকীয়ভাবে লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এবার আছড়ে পড়ল দলের অন্দরে। মঙ্গলবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজিত দলের বিধায়কদের এক অভ্যন্তরীণ বৈঠকে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পেল। পুষ্পা জাহাঙ্গীরের এই ঝুঁকে পড়াকে কেন্দ্র করে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তকে লক্ষ্য করে একাধিক অস্বস্তিকর প্রশ্ন তুললেন দলেরই বেশ কিছু বিধায়ক। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে কলকাতার 2 জন এবং হাওড়ার 1 জন বিধায়ক ফলতার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে একটি বিশেষ দৃশ্য। এই 3 বিধায়কই এদিন একসঙ্গে একই গাড়িতে চেপে কালীঘাটের বৈঠকে যোগ দিতে আসেন। নিরাপত্তা প্রত্যাহারের পর এবার নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে। কলকাতা পুরসভা সূত্রে যে তালিকা পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে অভিষেকের সম্পত্তিতে যৌথ মালিকানা সায়নী ঘোষের। কে এই সায়নী ঘোষ? তৃণমূল সাংসদ নাকি অন্য কেউ? প্রশ্ন উঠেছে। মেয়র জানেন না, অথচ অভিষেককে পুরসভা থেকে নোটিশ পাঠালো কে? বেজায় চাচ্ছেন মমতা। 19D7 ট্যাঙ্ক রোড এই ঠিকানায় ফ্ল্যাটে মালিক অভিষেক। কলকাতা পুরসভার তালিকায় তেমনটাই উল্লেখ। সেই তালিকাতেই সম্পত্তির যৌথ মালিক হিসেবে নাম রয়েছে সায়নী ঘোষের। গতকাল সোমবার অভিষেককে 17 সম্পত্তিতে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। এরপর আজ মঙ্গলবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদদের 2টি বাড়ির কিছুটা অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো। অভিষেকের 2টি বাড়ি, একটি শান্তিনিকেতন বিল্ডিং আর একটি 121 কালীঘাটের রোডে। কালীঘাটের রোডের বাড়িটি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। অভিযোগ, 2টি বাড়িতেই বেআইনি নির্মাণ রয়েছে। যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ বেকার যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে। তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকেই দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলা এই আর্থিক সুবিধা পাবেন না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে মহিলারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় নেই। রাজ্যে অনুপ্রবেশ রুখতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্য ছাড়া করতে বাংলায় চালু হচ্ছে ডিটেক্ট ডিলিট রিপোর্ট আইন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো নির্দেশিকাকে অমান্যতা দিয়েই রাজ্য সরকার এই বড় সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে বলে নবান্ন সূত্র খবর। 2025 সালের 14ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি রাজ্যকে একটি বিশেষ নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশকেই এবার কার্যকর করার শিলমোহর দিল রাজ্য সরকার। এর ফলে রাজ্যে বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের দিনলিপি এবার শেষের মুখে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অস্ত্র আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায়। মালা রায়ের পুত্র নির্বাণ রায় আত্মসমর্পণ করেছেন। ভোটের ফল ঘোষণার পর 4ই মে টালিগঞ্জ থানা এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মহিলাদের শ্লীলতাহানি করা বলেও অভিযোগ। 1000 ব্যক্তিগত বন্ডে আদালত তাদের জামিন মঞ্জুর করে। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় তার ছেলে নির্বাণ রায় সহ 24 জনের বিরুদ্ধে অস্ত্র আইন ও একাধিক ধারাতে মামলা রুজু করে টালিগঞ্জ থানা। বুধবার আলিপুর মুখ্য বিচার বিভাগীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন মালা রায় ও তার ছেলে। 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর হয়। উল্লেখ, পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের দায়িত্ব তার। মঙ্গলবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেবেন বলেও ঘোষণা করেন শুভেন্দু। গত 12ই মে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার অভিযোগ উঠে বিজেপি নেতাদের বিরুদ্ধে। এ নিয়ে রাজনৈতিক শোরগোল হয়। তারপরেই এই পদক্ষেপ বিজেপির। পুরুলিয়ার স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকের ওপর হামলায় জড়িত দলের 4 নেতার বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্য বিজেপি। ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে দলবিরোধী কার্যকলাপের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের। আপাতত দলীয় কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে 4 বিজেপি নেতাকেই। গত 12ই মে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের পাথরডি স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার অভিযোগ ওঠে বিজেপি নেতাদের বিরুদ্ধে।
কলকাতা পুরসভার স্ক্যানারে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি। সূত্রের খবর, মোট 17টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, বাবা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির লিভস অ্যান্ড বাউন্সের লিখিত নামে কলকাতা পুরসভা 17টা নোটিশ পাঠায় কেএমসি। সম্প্রতি একাধিক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি ছিল, কলকাতা জুড়ে লিভস অ্যান্ড বাউন্সের একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। সেই সঙ্গে আমতলায় প্রসাদের মতো অফিস এর থেকে কথাও উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন শুভেন্দু। দায়িত্ব নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার রাজ্যের অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950 নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। 2018 সালের 6ই আগস্ট কলকাতা হাইকোর্টের রায় এবং তা নিয়ে 2022 সালের 8ই জুন সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এই বিজ্ঞপ্তি বলে জানায় সরকার। তবে এর ফলে ঈদের আগে গবাদি পশুর বাজারে অস্বাভাবিক মন্দা রাজ্য সরকার পশু হত্যা আইনের আওতায় করা হতে শুরু করার পরই ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। কলকাতা ও সংলগ্ন বিভিন্ন পশুর হাট প্রায় ফাঁকা বলে শোনা যাচ্ছে। রাজ্যের নতুন নির্দেশিকা অনুযায়ী 14 বছরের কম বয়সী গবাদি পশু হত্যা করা যাবে না এবং জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন বাধ্যতামূলক। ভয়ে অনেকেই বাজারে পশু আনার ঝুঁকি নিতে চাইছেন না। ফলস্বরূপ জমজমাট পোড়ের হাট, পশু বাজার এখন ফাঁকা। তবে ব্যবসায়ীদের দাবি, পশুর বয়স নির্ধারণ ও প্রয়োজনীয় ফিট ফর স্লটার সার্টিফিকেট পাওয়ার স্পষ্ট প্রক্রিয়া না থাকায় এই ভয় ও অনিশ্চয়তা বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় ডায়মন্ড হারবার পুরসভার 1 নম্বর ওয়ার্ডের হালদার পাড়ায়। একসময় এই ডায়মন্ড হারবারকেই লোকে বলতো অভিষেকগড়। রেকর্ড ভোটে এখান থেকেই সাংসদ হয়েছিলেন তিনি। সেই ডায়মন্ড হারবারেই আক্রান্ত হলেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় আচমকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সুযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের ওপর হামলা চালায় বলে দাবি স্থানীয়দের একাংশের। হামলাকারীদের হাতে লাঠি, রড ও হাতুড়ি ছিল বলে অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, হামলায় মহিলাসহ একাধিক সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসাও করানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষমতার মায়াজাল ছিন্ন হতেই কি তবে আলগা হচ্ছে ঘাসফুল শিবিরের বাঁধন? 2026-এর নির্বাচনী বিপর্যয়ের পর প্রধান বিরোধী দলের তকমা সাটানো তৃণমূল কংগ্রেসের প্রথম বড়সড় রাজনৈতিক কর্মসূচিতেই দেখা গেল সেই চরম সমন্বয়হীনতার করুণ ছবি। হকার উচ্ছেদের মতো এক আবেগঘন ইস্যুকে ঢাল করে বিধানসভার আম্বেদকর মূর্তির পাদদেশে নতুন করে রাজনৈতিক জমি খোঁজার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দল। কিন্তু বিধি বাম, ঢাকঢোল পিটিয়ে শুরু হওয়া সেই প্রথম ধর্ণা মঞ্চে ধরা পড়ল কঙ্কালসার দশা। খোদ দলেরই প্রায় 50 জন বিধায়ক কর্পূরের মতো উবে গিয়েছিলেন। প্রথম ইনিংসের শুরুতেই সেনাপতিদের এই গণ অন্তর্ধানের ঘটনায় যখন রাজ্য রাজনীতিতে হাসির রোল উঠেছে, তখন মুখ পুড়তে দেখে ড্যামেজ কন্ট্রোল নেমেছে তৃণমূলের প্রথম সারির নেতাদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে নাটকীয় মোড়। মামলা থেকে মূল অভিযুক্ত রাজ সিংকে অব্যাহতি দেওয়ার আবেদন জানালো খোদ সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানালেন, তদন্তে বিভ্রান্তির কারণেই গ্রেপ্তার করা হয়েছিল রাজকে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ছপার টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয় সেই রাজ সিংকে। কবে? সোমবার বিকালে। হরিদ্বার থেকে সেই দিল্লি পাঠানোর চেষ্টা করেছিল বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে সিবিআই ও মুজফ্ফরনগর পুলিশ। আজ মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় বারাসাত আদালতে। তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে করিমপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি জারি করা সরকারি নির্দেশিকা প্রসঙ্গে মহুয়া ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যা ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস করিমপুর থানায় গিয়ে ওই সাংসদদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহুয়ার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করে দেখছে। মূল বিতর্কের সূত্রপাত হয় গত 16ই মে মহুয়া মৈত্রের অফিসিয়াল পেজে পোস্ট করা একটি ভিডিওতে কেন্দ্র করে। সেই ভিডিওতে তিনি দাবি করেন যে গরু জবাই সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তুষ্ট করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এর ফলে গরু জবাইকারী এবং গবাদি পশু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে